মর্নিং সবাইকে, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি বাবিকে ঠেলে ঠেলে উঠাচ্ছি, চলো তাড়াতাড়ি একটু তো মর্নিং ওয়াক স্টার্ট তো করি। রোজ খালি মনে হয় শুয়েই থাকি। তাই আজকে আমরা ভেবেছি আমরা যাবই। তাই আমি দেখো রেডি হয়ে গেছি, আর বাবিও রেডি হচ্ছে, আমরা এবার বেরোবো। চলো তাহলে আগে মর্নিং ওয়াক করে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। হাঁটতে বেরিয়ে গেছি আমরা, আর আজকে বেশি দূরে যাব না, এখানেই দেখি। হ্যাঁ, স্টার্ট করি, একটুই হাঁটবো আজকে, বেশি হাঁটবো না, কারণ কি আমার পেটের অবস্থাও ঠিক না, ভালো লাগছে না, তাও স্টার্ট করলাম আজকে। আমরা তো হেঁটেই যাচ্ছি, মোটে এখন 1000 স্টেপ হয়েছে, কিন্তু হ্যাঁ কিন্তু বেশি হাঁটবো না, 2000 2500 তো হাঁটতেই হবে স্টেপ। দেখি কতটা হাঁটতে পারি আজকে, যতটা আসছে ততটা তো যেতেই হবে। আজকে পুরোটাই হেঁটে আসছি, পার্কে যাইনি আজকে, অন্য রাস্তায় এসেছি আমরা। হ্যাঁ, যতটা মানে হেঁটে এসছি অতটা তো হেঁটে যেতেই হবে রিটার্ন। তো যত হয়েছে এত অত তো ডাবল তো হবেই হবে। 1000 স্টেপস হয়ে গেছে, তো 2000 তো কনফার্ম। চলো ঠিক আছে, হাঁটতে থাকি, কন্টিনিউ করি। সকাল সকাল চলে এসেছি একটা দাম নিতে। অনেকদিন ধরেই ভাবছিলাম, তো আসা হচ্ছিল না, কিন্তু যখন আজকে হেঁটে এসেছি তো একটা ডাব নিয়ে যাবো। নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির পথে এগোচ্ছি, গিয়ে আবার অনেক কাজ আছে, করতে হবে। 3000 স্টেপ হয়ে যাবে মনে হচ্ছে আজকে, কেন কি 1500 স্টেপ আমরা গেছি, আর 1500 স্টেপ রিটার্ন ব্যাক হবো, তো 3000 তো হয়েই যাবে। নিয়ে নাও, কোনটা নেবে? ওয়াক তো হয়ে গেল, চলো ঢুকে যাচ্ছি বাড়িতে এবার। আর ডাবও নিয়ে নিলাম, ভাবি দুধ নিয়ে নিল, দুধ দিয়ে আজকে ভাবছি একটু দই, ও ছাতু খাবে আর দইও পাতবো, তাই 1 লিটার নিয়ে নিয়েছি একবারেই। চলো ঠিক আছে, বাড়ি যাচ্ছি এবার। উফ বাবা, টায়ার্ড হয়ে গেলাম। কি গো ভাবি, বসে আছি, একটু পাখিদের খাবারটা দিয়ে দাও। দেবো দেবো, ও জাস্ট আইলাম তো, এখন টায়ার্ড হয়ে গেছে, দিচ্ছি এবার, দেখি যাও। হ্যাঁ, পাখি আসেও নি, এই তো নাম নিয়ে চলে দেখা কথা করে ওইদিকে ওখানে এসে গেছে। চলে আয়, নে নে। গায়ে জলও দিয়েই দিচ্ছি। এবার ব্রেকফাস্টটা কিছু নিয়ে বানাইনি, কিন্তু সব মানে হ্যাঁ নর্মাল খাবার। আমি নিয়েছি ছাতু, মুড়ি, দুধ, কলা, আর বাবির জন্য চিড়ে, দই, কলা, এইসব এইসব খাবো একটু আজকে। একটু হালকা পাতলাই খেতে হবে, আমার পেটের আমি বুঝতে পারছি না, প্রবলেম এখনো ক্লিয়ার হচ্ছে না, ওষুধ খেয়ে যাচ্ছি বাট কি হচ্ছে বুঝতে পারছি না, তাই আমাকে পেটের জন্য একটু ঠান্ডা ঠান্ডা রাখতে হবে পেট। হ্যাঁ, একটু হালকা হালকাই খাবো আজকে। মাছের ঝোলই করবে, পাতলা পাতলা মাছের ঝোল, একদম খালি জল জলে করে বলেছে করতে, ওটাই খাবো, ঝোল দিয়ে ভাত। কাঁচকলা ভাতে করে দেবো। হ্যাঁ, এই যে ভাত তো বসিয়ে দিলাম, আর তার মাঝখানে ভাতটা বসিয়ে আমরা জল খাবারটা খেয়ে নিলাম। খেয়েই তোমাদের বললাম হচ্ছে পাতলা রান্না করব, তাই এই যে মাছের আলু পটল দিয়ে ঝোল করব। তার মধ্যে দেখছি আবার একটা পাতলা মাছও আছে, আর এটাকেও ঝোল করে দেবো, কি আছে একসাথে। আর এই যে এখানে একটু কাঁচকলা আলু ভাতে করব, শসা কেটে নিয়েছি স্যালাডের জন্য, পেঁয়াজও একটু কেটে নেবো। আর তারপরটা রাত্রিরেও কিছু করতে হবে, কিন্তু ওটাই মুশকিল, ভাবা যে কি করব রোজ রোজ বুঝতেই পারি না। চলো দেখি, করতে করতে মনে পড়ে যায়, ভাববো, ভেবে নেবো কিছু একটা। বাবিকে আজকে বলেছি আমি, একটু ভিন্ডিটা তুমি কেটে দাও, আমি এদিকে রান্নাগুলো করছি, আর ও দেখো কাঁচি দিয়ে আবার কাটে, আর ফটাফট কেটে দিচ্ছে। রান্না বান্না তো সব হয়ে গেল, মাছের পাতলা ঝোল বানিয়ে নিয়েছি আলু পটল দিয়ে, ভিন্ডি ভাজা বানিয়েছি, আর উচ্ছে আলু ভাজা বানিয়েছি, আর কাঁচকলা আলু ভাতে, এগুলো সব হয়ে গেল। আর বাবি দইটাও জমিয়ে দিয়েছে এর মাঝখানে, এবার আস্তে আস্তে ওটা জমে গেলে তাহলে একটু সন্ধ্যাবেলায় খাওয়া যাবে। এইসব কাজটা হয়ে গেল, এবার আমি যাচ্ছি একটু স্নান করে নিই। আর বাবি দেখছি একটা তামার একটা গ্লাস ছিল আমাদের, এটাকে পরিষ্কার করলো ভালো করে, আর এখন বসে বসে জল খাচ্ছে, দেখো তোমরা। ভালোই পরিষ্কার করেছো ভাবি। এই গ্লাসটা বাইরে থেকে মা দিয়েছিল। হ্যাঁ,
ওরে ছেলেটা ওদের পয়সা এটা করলে জল খাবে, এতে জল খাওয়া খুব ভালো। কিন্তু এটা পরিষ্কার করে রাখাটাই টাফ হয়ে যায়। দেখছো আজকে অনেক বুঝেছি, অনেক হাত ব্যথা দিয়ে তারপরে এতটা চমকেছে। খেয়ে না, আমি চান করে আসছি তাহলে। এই দুধটা একটু ঠান্ডা হচ্ছে মধ্যে, এই দেখো দইটাও আমরা পেতে দিয়েছি। দেখো পাতি দেইনি এর মধ্যে, ও আচ্ছা, দেবে দেবো এটা একটু ঠান্ডা হোক তারপর। তারপরে ওই জোরনটা দিয়ে তারপরে এটা প্যাক করে রেখে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমিও চান টান করে নিই, ভাবি জল খেতে থাকুক। একটা ডেলিভারি এলো, थैंक यू। कोड भी है क्या? कुछ नहीं ना भाभी, তোমার ডেলিভারির কমই নেই। হ্যাঁ খালি দিনভর খালি এই খাওয়ার জিনিস আনিয়েছি যাই হোক এই সসে ভালো, দিনভর খালি অর্ডারই করে থাকো। এই এটা কোথা থেকে আনালে? এটা কিসের থেকে ডেলিভারি দিল? ফ্লিপকার্ট গ্রসারি। ও আচ্ছা, সব কিছু ট্রাই করছো তুমি? ফ্লিপকার্ট, বিগ বাস্কেট, আর একটা জিনিস কি ব্লিঙ্কিট। ব্লিঙ্কিট। বাহ বাহ ভালো। চলো এবার ডাবটা খেয়ে নিই, আর ডাবটাই কাটি। এটাকে ওরা এতটা ভালো করে কেটে দিয়েছে, দেখো অনেকটা মালাই আছে, দেখছো হোয়াইট হোয়াইট পুরো দেখা যাচ্ছে। কিন্তু ওটা জলটা বের করবো কি করে, মানে মালাইটা কি করে বের করবো এটা বুঝতে পারছি না। আচ্ছা আগে ফাটিয়ে তো দেখো কতটা বেরোয়। জল বেরোয় কিনা, মালাই হয়ে গেছে এত। বেরোবে। এটা শুরু হবার আগে শেষ হয়ে গেল। কেমন ভাবি জলটা? খুব মিষ্টি, সত্যি এত মিষ্টি না, সত্যি মিষ্টি না, মনে হচ্ছে যেন চিনি। এখন আমার টেনশন হচ্ছে এটার মধ্যে অনেক মালাই আছে, এটা বের করবো কি করে বুঝতে পারছি না। না না বেরিয়ে যাবে। আরে এটা খুব মোটা, এটা এটা কি বলে, কি বলে ওটাকে, আউটার ইটা খুব, আউটার শেল, আউটার শেলটা খুবই মানে হার্ড। এমনি তো ডাব যেটা কাঁচা হয় ওটা তো কেটে যায়, এটা তো কাটতেও যাবে না। দাঁড়াও দেখি। তবে মহাযুদ্ধ লেগে গেছে আজকে, ছাড়িয়েই তবে দম নেবে, তাই তো? বাড়িতে ও তো দাও, কি বলো ওটাকে তোমরা, জানি না, দাও বলে না, দাবিয়া আমরা বলি। দাবিয়া হ্যাঁ দাও যাও বলে, দা ওইটা দা তো হ্যাঁ কাটতা, ওইসব তো নেই এখানে। হ্যাঁ বাড়ি থাকলে এখন হয়ে যেত সব। সেখানে কেটে দিতে হবে, এটা তো হয় নাকি এসব? তাও চেষ্টা ভাবি এখন জারিয়ে। চলো হয়ে গেছে, এবার ফাটিয়ে দেবো, দাও দাও তো হাতুড়িটা। আচ্ছা ফাইনালি বাবি বার করেই নিয়েছে। ওই দেখো কত অনেকটা আছে এর মধ্যে, এই জন্য তো একটা শ্বাস আছে। শ্বাস আছে, জল নেই। তো বের করে দিয়া ক্যামেরা। বাবি চলে এসছে সব ফল কেটে নিয়ে। দেখো নারকলটা কতটা বেরিয়েছে, আর খেতে তো খুব ভালোই লাগে। চলো আগে এটা খেয়ে নিয়ে এবার আমরা। এই দেখো বাবিও, বাবি খাও। সত্যি দেখি দেখি মানে এতগুলো বেরোবে হতে পারিনি, জল কম বেরিয়েছে তাই এগুলো বেশি বেরিয়ে গেছে। খেতে ভালো মিষ্টি বলো নারকলটাও, তাই না? খুব টেস্টি। খাও। এসে তো একটু গল্প সল্প করছিলাম আমরা দুজনেই, ওটার মধ্যেই মানে অনেকক্ষণ বাবি মোবাইল ঘাঁটতে লাগলো, তারপর আমিও মোবাইল ঘাঁটছিলাম। আর এবার খাবার টাইম হয়ে গেছে, চলো এবার আমরা লাঞ্চটা করে নিই। আর আজকে তো খুব মানে মানে কি বলে পাতলা পাতলা খাবার আর এইসবই খাচ্ছি আজকে। ঘুম থেকে তো উঠে পড়লাম, আর উঠেই আমার খুব খিদে পেয়ে গেছে। তাই ভাবছি কি বানাই কি বানাই কি বানাই, বাবি তো কাজ করছে। চলো আমি ভাবছি তাই একটু ওটসের চিলা বানিয়ে নিই। দেখো আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আগে ওটসটা আমি একটু মিক্সিতে জল দিয়ে গুলে নিলাম, তার মধ্যে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিছুটা গাজর কুচি দিয়ে দিয়েছি, একটু গোটা জিরে, নুন আর হলুদ। এবার এটা বানিয়ে নেব। কাজ করতে করতে এসে দেখছি আমার জিনিয়াস বউকে মানে 3টে কড়াই একসাথে বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করার জন্য, ঝটপট করার জন্য। কি গো ভাবি, এত স্পিডে কি আছে, হড়বড়ের কি আছে? হয়ে যাবে তাড়াতাড়ি, ভালো। গরম লাগে রান্নাঘরে। কাজ করছিলাম অফিসেরই, আর কাজ করতে করতে মাঝখানে ভাবি একটা জিনিস দিয়ে গেল, ওটসের চিলা বানিয়ে। দেখি এটা খেয়ে কেমন হয়। সত্যি এটা দেখতে তো খুব ভালো লাগছে, আর খেয়েও মনে হচ্ছে ভালোই লাগবে। খেয়ে নিই চলো। আর বাবি ওদিকে বসে আরো কি কি রান্না বান্না করে যাচ্ছে, আরো রাতের জন্য বলেছি পাতলা একটা ডাল করতে। কেমন লাগছে ভাবি, আবার অফিসের কাজ আবার থেকে স্টার্ট হতে চলেছে। আর যাতে সবকিছু মানে একটু ব্রাশ আপ করে নিচ্ছি, সব পড়াশোনা একটু করে নিচ্ছি। গুড জিনিসগুলোকে গুড গুড করা উচিত। হ্যাঁ না করলে যা হয়, আরো আরো করলে আরো নতুন নতুন জিনিস জানতে পারবো। তাই জন্য একটু নিয়ে বসেছি, যখন ফ্রি আছি তো পড়ি। गुड लगे रहो मुन्नी भाई। মুন্নি ভাই, मुन्नी भाई, मुन्ना भाई है ना, तो मुन्नी भाई, আচ্ছা। मुन्नी बहना है। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেল, আর বাবিকে বললাম যে ওষুধগুলো খাওয়ার আছে ওগুলো খেয়ে নাও তাড়াতাড়ি, মানে এক একটা গ্যাপিংয়ে খেতে হবে তো, 1-2টো ওষুধ আছে।
তো তখন থেকে বলছি কিন্তু ওষুধ খেতে চায় না কিছুতেই, তাই বললাম ওগুলো খেয়ে না, মানে কোর্সটা কমপ্লিট করা উচিত। এইটুকু আজকের ভিডিও এখানেই আমরা শেষ করছি, কাল আবার দেখা হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, আর যদি ফার্স্ট টাইম প্রিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।